বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি জানেন কি, আমাদের বাংলাদেশে প্রতি ৫ জনে ৪ জনের ভিটামিন ডি ঘাটতি আছে। আপনি প্রতিদিন রোদে যাচ্ছেন, প্রতিদিন নানান কিছু খাচ্ছেন, কিন্তু আপনার শরীরে ভিটামিন ডি ঢুকছেই না। আপনার সোরাইসিস, আপনার সর্দি কাশি, আপনার হরমোনাল ডিসব্যালেন্স, আপনার অনিদ্রা, আপনার নানান জটিলতার কারণ একটাই, এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ভিটামিন ডির স্বল্পতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডাক্তার সাইদুর রহমান। আমার ২০ বছরের অভিজ্ঞতার আলোকে আজকে আমি আলোচনা করব ভিটামিন ডি কেন আমাদের শরীরে ঢুকছে না, ভিটামিন ডি আমাদের জন্য কতটা উপকারী, আর ভিটামিন ডি স্বল্পতা আমাদেরকে কোন কোন সমস্যায় ফেলতে পারে। তো যারা স্বাস্থ্য সচেতন আছেন, যারা নিজেকে ভালোবাসেন, আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ এই ভিটামিন ডি সম্বন্ধে আত্মপাত্য সবকিছুই জানতে পারবেন এই ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, আলোচনার শুরুতে চলুন জেনে নেই মানবদেহের জন্য ভিটামিন ডি কেন এতটা গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, ভিটামিন ডি এই কারণে মানবদেহের জন্য এতটা গুরুত্বপূর্ণ, কারণ ভিটামিন ডি যে শুধু আপনার হাড়কে মজবুত করে বিষয়টা এরকম না। ভিটামিন ডি আপনার মুড, আপনার ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা, আপনার ঘুম, আপনার স্কিন, আপনার ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণ রাখে এই ভিটামিন ডি। আপনার ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণ রাখে এই ভিটামিন ডি। ভিটামিন ডি ডায়াবেটিসকে শুধু না, আপনার শরীরের নানান জটিলতাকেও নিয়ন্ত্রণ রাখে এই ভিটামিন ডি। এই কারণে ভিটামিন ডিটা মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত ভিউয়ার্স, এখন চলুন জেনে নিই আমাদের বাংলাদেশে কেন মানুষের মধ্যে এত বেশি ভিটামিন ডি স্বল্পতা দেখা দিয়েছে। নাম্বার 1, আমরা গ্রাম ছেড়ে শহরমুখী হতে পছন্দ করি। আমরা যেই কালচারে জন্মগ্রহণ করেছি, কালচারটা হচ্ছে গ্রাম্য কালচার। আমরা গ্রামে বসবাস করলে আমরা ফ্রেশ এয়ার, প্রতিদিন জমিতে কাজ করা, রোদে যাওয়া, হাট বাজারে হেঁটে হেঁটে যাওয়া, সে সময় আমাদের শরীরে প্রচন্ড রোদ লাগা, এই যে আমাদের কালচার, এই কালচার থেকে আমরা বেরিয়ে এসে শহরমুখী, শহরে বাসামুখী হয়েছি। এইটা একটা কারণ আমাদের ভিটামিন ডি স্বল্পতার। আরেকটা কারণ হচ্ছে ওভারটেস, আমাদের পারিবারিক কলহ, আমাদের ব্যক্তি জীবনের কলহ, আমরা কিস্তি, আমরা লোন, আমরা নানানভাবে নানান কিছুতে ঋণের সাথে জড়িত। ঋণ আপনার শরীরে কর্টিজল যে কি মাত্রায় বাড়িয়ে দেয়, কর্টিজলের মাত্রা, টেনশনের মাত্রা। সো আমাদের বাংলাদেশ যেহেতু একটি গরিব দেশ, সেই ক্ষেত্রে আমাদের দেশে ঋণের চাপটা মানুষের উপর অনেক বেশি, টেনশন বেশি, সেই কারণেও আমাদের এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে। আরেকটা কারণ হচ্ছে আনহেলদি লাইফস্টাইল, আমরা মোটা হয়ে যাওয়া। মনে রাখবেন, আপনার শরীর যত মোটা, আপনার পেট যত মোটা, ওভার ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাটগুলি জমা পড়ে আছে। এই স্যাচুরেটেড ফ্যাটের কারণে আপনি রোদে যাচ্ছেন, আপনি নানান ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাচ্ছেন, কিন্তু এই ফ্যাট আপনার শরীরে ভিটামিন ডি কে ঢুকতে দিচ্ছে না। আর লাস্ট যে কারণটা সম্মানিত ভিউয়ার্স, সেটা হচ্ছে লিভার সমস্যা। আমাদের বাংলাদেশে অনেকের মধ্যেই এই সমস্যাটা থাকে, লিভার জনিত কোনো সমস্যা। লিভার জনিত যেই কোনো সমস্যার কারণেও আপনার এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি স্বল্পতা দেখা দিতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এখন চলুন জেনে নিই ভিটামিন ডি আপনার শরীরে কম, সেটা আপনি কিভাবে বুঝবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিটামিন ডি যদি আপনার শরীরে কম থাকে, কিছু উপসর্গ দেখা দিতে পারে। যেমন, আপনার প্রচন্ড ঘুম আসে, শরীর প্রচন্ড দুর্বল, আপনার কোনো কিছুই ভালো লাগে না, মনটা সবসময় খারাপ হয়ে থাকে, ঘন ঘন ঠান্ডা, সর্দি, কাশি এগুলি লেগে থাকে, চর্মরোগ কোনো রকমেই ভালো হচ্ছে না, আপনার সোরাইসিস, আপনার স্কিন ডিজিজগুলি কোনো ক্রমেই ভালো হচ্ছে না, আপনার চুল ঝরে যাচ্ছে, এরকম হাজারো সিমটম আছে। আমি
প্রধান কয়টা সিমটম বলে দিলাম, এই উপসর্গগুলি থাকে। এরকম হাজারো উপসর্গ আছে, তার মধ্যে আমি প্রধান কয়টা উপসর্গ বলে দিলাম। এই উপসর্গগুলি যদি আপনার মধ্যে দেখা দেয়, আপনার ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি, ভাইটামিন ডির স্বল্পতা আপনার শরীরে আছে। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন আমরা এখন জানি যে আমাদের শরীরে ভিটামিন ডি স্বল্পতা দূর করার জন্য, ভিটামিন ডি শরীরে বাড়ানোর জন্য আমরা কি করতে পারি। নাম্বার 1, আপনি প্রথমে শরীরে রোদ লাগাতে হবে। সকালে 8:30 থেকে 11:30 মাঝখানে যে রৌদ্রটা থাকে, সেইটা যদি আপনি 15 মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত শরীরে লাগান, আপনার চেহারায়, আপনার হাতে, আপনার পায়ে, আপনার সব জায়গায়, বিশেষ করে যদি মেরুদণ্ডের হাড়টাতে এই রৌদ্রটা 15 মিনিট থেকে আধা ঘন্টা লাগাতে পারেন, আপনার প্রতিদিনের যে ভিটামিন ডির রিকোয়ারমেন্ট থাকে সেটা ফুলফিল হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 2, ভিটামিন ডির জন্য যেই খাবারগুলি আপনি বেস্ট, তার মধ্যে হচ্ছে ফার্স্ট হচ্ছে ডিম, সেকেন্ড হচ্ছে ছোট মাছ, সামুদ্রিক ছোট মাছ হয় বেস্ট হয়, দুধ, গরুর কলিজা, টোনা ফিশ, এই খাবারগুলির মধ্যে ভিটামিন ডির মাত্রাটা বেশি থাকে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও থাকে এই খাবারগুলির মধ্যে। তো এই খাবারগুলি ট্রাই করতে পারেন, এই খাবারগুলি আপনার ডায়েটের মধ্যে রাখতে পারেন, তাহলে ভিটামিন ডি স্বল্পতাটা কমে আসবে। এখন অনেকেই সাপ্লিমেন্টের কথা বলেন, স্যার আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্টটা নিতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই নিতে পারবেন, কিন্তু ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই আপনার ভিটামিন ডি পরীক্ষা করে নেবেন, আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা, ভিটামিন ডির স্বল্পতা শরীরে আছে কিনা। যদি থাকে অবশ্যই আপনি ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এখন অনেকেই প্রশ্ন করবেন, স্যার হোমিওপ্যাথি ডক্টর আপনি, এই ভিটামিন ডি স্বল্পতার জন্য কি হোমিওপ্যাথিতে কোনো মেডিসিন নাই? নিশ্চয় মেডিসিন আছে, খুব ভালো ভালো মেডিসিন আছে। আমি এখন কয়েকটা মেডিসিনের নাম বলে দিব আপনাকে, বাট মেডিসিনগুলি নেয়ার আগে অবশ্যই একজন ওয়েল এডুকেটেড রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনার লক্ষণের সাথে মিলিয়ে মেডিসিনগুলি নিতে হবে। আর আমাদের সাথে যদি কনসাল্ট করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে প্লিজ কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, আপনি ছোট্ট করে যদি মেসেজ দেন, আপনার সম্বন্ধে কিছু তথ্য দিন, আমাদের টিম আপনাদেরকে জানিয়ে দিবে মেডিসিনগুলি কিভাবে নিতে হবে। তো চলুন জেনে নেই এই ভিটামিন ডি স্বল্পতার জন্য সবচেয়ে বেস্ট হোমিওপ্যাথি কিছু মেডিসিন। নাম্বার 1, ক্যালকিরিয়া ফস। নাম্বার 2, ক্যালকিরিয়া কার্ব। নাম্বার 3, নেট্রামিওর। অ্যান্ড নাম্বার 4, সাইলিসিয়া। এই মেডিসিনগুলি আপনার ভিটামিন ডি স্বল্পতার ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। হোমিওপ্যাথি মেডিসিন পার্সন টু পার্সন ভেরি করে। হোমিওপ্যাথি মেডিসিন লক্ষণের উপরে, সিমটমের উপরে বেস করে হয়। তাই কোনো এডুকেটেড হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ ছাড়া হোমিওপ্যাথি ওষুধ না নেওয়াই ভালো। সম্মানিত ভিউয়ার্স, ভিটামিন ডি স্বল্পতা মোটেও কোনো ছোট বিষয় না। যদি আপনার শরীরে ভিটামিন ডি স্বল্পতা থাকে, আপনি নানান জটিলতায় ভুগবেন। আপনার চুল ঝরে যাবে, আপনার মুড ঠিক থাকবে না, আপনার পেটে ব্যথা হবে, শরীর জ্বালাপোড়া করবে, আপনার ডায়াবেটিস লেভেল বেড়ে যাবে, আপনি নানান জটিলতায় পড়ে যাবেন। আর যদি ভিটামিন ডি আপনার শরীরে ঠিক থাকে, সেই ক্ষেত্রে আপনি অনেক অনেক জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন, নিজে সুস্থ থাকতে পারবেন। আপনার মুডটাও ভালো থাকবে, আপনার মন ভালো থাকবে, মেজাজ খিটখিটে থাকবে না, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, নানান জটিলতা থেকে আপনি ভালো থাকতে পারবেন। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অনেক অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সুখে রাখুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।